রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবির জন্য 5টা অধিকার দিবা। কয়টা? 5টা জিনিস। প্রথম, তুমি যা খাবা বিবিকে তা খাওয়াবা, যেই মানের পোশাক পরবা বিবিকে সেই মানের পোশাক পরাবা, তুমি যেরকম জায়গায় থাকবা বিবিকে সেরকম জায়গায় রাখবা। তুমি সব বিবির হাত খরচ যোগান দিবে কে? কথা বলেন। আল্লাহ যোগান দিবে। ওই যে কইছে কত বড় আল্লাহর ওলি, দেখো বিবি পালবে। হ্যাঁ, আল্লাহের জন্য আসমানে তো পয়সা পাঠাবে। ভালোই তো। আরে আল্লাহর ওলি, বিবি যদি 1 পয়সা কামাই না করে তার সে আল্লাহর কাছে ধরা পড়বে না। আপনাকে সব পয়সা বিবির যোগান দিতে হবে। 5ম নম্বর, কেউ যদি বিবিকে আক্রমণ করতে আসে আপনি তাকে প্রতিহত করবেন, আপনি তাকে শেল্টার দিবেন। কি অধিকার আপনি বিবির আদায় করেছেন? আপনি অনেক বিবি নিজে রাখছেন, খুব ভালো কথা, কিন্তু আদল করতে না পারলে কয়টা? রাসূল বলতেন, আমার খাদিজা যদি থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। ইমামুন আদিল। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেক ইমামকে আল্লাহ আগে ডাকবেন। কোন নেতার পিছনে আপনি জীবন ক্ষয় করেছেন, কোন নেতার পিছনে চলে আপনার জীবন নষ্ট হয়েছে? সূরা আহজাবে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা। আমরা আমাদের বড় বড় নেতাদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দাফাইনা মিনাল আযাব আলানুহুম লানান কাবীরা। ওদেরকে দ্বিগুণ আযাব দেন আর ওদেরকে লানত দিয়ে শেষ করেন। কোন বেনমাজির পিছনে আমরা যাব না। রাজি আছেন না? না। কোন ইসলাম বিরোধী নেতার পিছনে আমরা যাব। আমি একটা জিনিস বলে থাকি, পার্লামেন্ট যারা যায় যাক, আমাকে এমপি তে কারণের জন্য ঠেলাঠেলি করতেছে। আমি বললাম মাপও চাই, দোয়াও চাই। আমার বাপে করছে এমপিগিরি বহুত। তবে পার্লামেন্ট যারাই যান যান, পার্লামেন্টে ঢুকে, কিন্তু কোরআন দিয়ে যদি পার্লামেন্ট না চলে 1টা ঘন্টাও চালাইতে দেব না। ঠিক না বেঠে? রাজি আছেন এই কথার উপর? হাত তুলে দেখে দাও মুসলমান। সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছেন কারা বলেন? গত 17 বছরে আলেমদের উপর সবচেয়ে বেশি অত্যাচার গিয়েছে। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে কিলবুটা সেখানে। এরে কেন কত মামলা ছিল তোমার? হ্যাঁ, 24 ঘন্টা আলটিমেটাম দিছে এলাকা ছাড়তে। 24 ঘন্টা আলটিমেটাম দিছে এলাকা ছাড়তে। ও 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে ওদেরকে ভাগাইছে। এখন ও আছে, ওরা কেউ নাই। জমিন আল্লাহর, তুই আলটিমেটাম দেশ কেমনে? ঠিক না ঠিক? আলটিমেটাম দিবেন কে? আল্লাহ দিবেন। মানুষ দেয় কেমনে আলটিমেটাম? আমরা আল্লাহর আরশের ছায়াতলে থাকতে চাই। ইমামুন আদিল। আপনি ঘরের ইমাম, আপনার 5টা ছেলে, 5টা ছেলেকে আপনি কোরআন পড়াতে হবে, আপনার মেয়েকে কোরআন পড়াতে হবে। এই বাচ্চাদেরকে যদি কোরআন না পড়ান, সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Show us those people who made us stay. কাফেররা বলবে, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাদেরকে আমরা পায়ের তলায় দিব। কিসের তলায়? পায়ের তলায়। আজকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন। প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনা নাই। হেফজখানাগুলো চাঙ্গা হয়ে উঠছে। এক একটা হেফজখানার বেতন হলো 10,000 ভর্তি। এই যে ভর্তিতে নেয় 10,000। ভর্তিতে কত? আরে কথা কন না কেন? ভর্তিতে কত নেয়? 25,000। কত বড় ঢাকায় তো গরিব পড়বে কেমনে? হ্যাঁ, মমতার মতো ধারালো পুরুষ বাংলাদেশে নাই। 2 বছর আগে মমতা প্রাইভেট স্কুলের সব টিচাররা ডেকেছে, ডেকে জিজ্ঞেস করেছে কত ভর্তি ফি নেন? বলছে 25,000। কয় টাকা কি চাবায়া খান? কেন 25,000 নেবেন? একটা মূলনীতি ঠিক করা দরকার। আমাদের কোরআন শিক্ষা হবে, বাচ্চাদের জন্য ফ্রি হবে। ঠিক না ঠিক? সবগুলো প্রাইমারি স্কুলকে হেফজখানা বানিয়ে দেন।
কিসের প্রাইমারি স্কুল? কোনো পড়াশোনা আছে প্রাইমারিতে? কথা বলেন না কেন? কিচ্ছু নাই। গিয়া টিচাররা বসে থাকে আর ঘুমায়। বোর্ডের থেকে লোক এসে দেখে যে টিচার ঘুমাচ্ছে টেবিলের উপর। কয় কি ব্যাপার আপনি ঘুমাচ্ছেন? কয় এই ছেলেরা বুঝছো এটাকে ঘুম বলে। এই যে দেখাচ্ছি এটার নাম হলো ঘুম। কত বড় ডাকাত! মানে এত চালাক বাংলাদেশের লোকেরা, মুহূর্তের মধ্যে আরেকজনকে বোকা বানায়। পোস্টার লাগাইছে শিবিরের ছেলেরা এক থানায়। পুলিশ এসে জিজ্ঞেস করছে এই পোস্টার লাগাইছে কে? শিবিরের ছেলে কয়েকটা কয় জয় বাংলা। এই পোস্টার লাগাইছে তোরা কইছিলি? ঘুরে গেছে, ঘুরে দিছে ফিডা পুলিশের। পুলিশে কয় স্যার আমরা ছিলাম না, আমরা একটু বাহিরে ছিলাম, কে যেন লাগায় গেছে দেখতেছি। এরকম সাহসী ছেলে আছে না নাই? মায়ের খেয়েছে ছেলেরা, ইউনিভার্সিটি আল্লাহ ছেলেদের হাতে তুলে দিয়েছেন, ঠিক না ঠিক? জাহাঙ্গীরনগরে খাদিজার হাত ছেঁচে দিয়েছে বোরকার কারণে। ওই খাদিজা এখন জাহাঙ্গীরনগরের ছাত্রীদের নেত্রী। ইসলামের জন্য যারাই মারি খায় তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? আমরা চাই সব একসাথে ইসলামের জন্য এক হবো, ঠিক না বাড়ি? আমরা আমাদের ছেলে মেয়ে কোনোটাকে ইসলামের বাহিরে দিব না। বেকুব একটা বাছাই করে, কয় এটার মাদ্রাসা দিলাম, কিছু সূরা কেরাত শিখবে, অন্তত নামাজটা তো পড়াইতে পারবে। সেই সেন্স এখন চলে গেছে। এখন সবচেয়ে চৌকুশ ছেলেটা মাদ্রাসায় ঢুকে, ঠিক না ঠিক? 10 মাসে হাফেজ হয়েছে অল্প বয়সের একটা ছেলে। এই ছেলেকে যদি নার্সিং করা যায়, এই ছেলে হবে আগামীর ক্যামব্রিজের ভিসি। এই ছেলে চালাবে প্রিন্সলির মতো ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি, ঠিক না ঠিক? কি ট্যালেন্টেড পোলাপান বাংলাদেশে লুকিয়ে আছে। আমাদের গালিব ঢাকা ভার্সিটি থেকে গিয়ে এখন হারবার্ডে টিচার। হারবার্ডে কি টিচার? ডক্টর গালিব। আরো আছে গালিবের আগেও 2টা ছেলে গিয়েছে তামিলনাড়ু থেকে। আমাদের ছেলেরা ট্যালেন্টেড। এই ছেলেদেরকে আমরা সঠিক মতো দিন শিক্ষা দেব। বাংলাদেশের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে? টুইন টাওয়ার বানিয়েছে ওই ইঞ্জিনিয়ারের বাড়ি কোথায়? জোরে বলেন। বাংলাদেশ। আবার নিজের বাড়ির পিছনে কইেন না। আমি জিজ্ঞেস করলাম ইসমাইল ইসলামের বাড়ি কোথায়? একজন বলতেছে দিলে হুজুর আমার বাড়ির পাশে। আমি বললাম ইসমাইল ইসলামের বাড়ি তোমার বাড়ির পাশে? তো আমার বাড়ির পাশে 2জন ইসমাইল আছে। আমাদের লোকেরা যে কত সরল দেখেন। ছেলেকে জিজ্ঞেস করেছে খলিফা কয়জন? কয় হুজুর আমাদের বাজারে 13 জন খলিফা আছে। এবার নাম কয় শুরু করছে দর্জি আব্দুল মতিন, দর্জি উৎকুত আলী, এ নাম কয় শুরু করছে। খলিফা কি ওই কাপড় শিলা যে এগুলি খলিফা? কোথায় নিচে ইংরেজি আমাদের খলিফা শব্দটি, ঠিক না ঠিক? আমরা সবাই জান্নাতে যেতে চাই তো। অনেক মেহমান এখানে দাওয়াত দিয়েছেন, আমি সবার নাম বললে সময় বেশি লেগে যাবে। সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম জেহাদি, মাশাআল্লাহ। তুমি জেহাদ বাদ দিল হয়, এমনি জানো যে তুমি কি জিনিস। আমার অত্যন্ত আদরের। আর আমরা 2জনই ঢাকা ভার্সিটির ছাত্র। ও আমার বেশি জুনিয়র না, মাত্র 14 বছর। আমি 89-তে আমার মাস্টার্স। খায়ের জেহাদি অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, এটা দরকার। এবং আপনারা শুনে খুশি হবেন, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ যেন সারা পৃথিবীতে এটাকে ফার্স্ট করে দেয়। আমাদের আজকের প্রধান পৃষ্ঠপোষক জনাব সাইজউদ্দিন আহমদ, সাইজ ভাই আসছেন, ছিলেন। আল্লাহ সাইজ ভাইকে কবুল করুক। বহু নির্যাতন উনিও সহ্য করেছেন, বহু হামলা মামলা, ধাওয়া পাল্টা ধাওয়া। আমার এক মাহফিলের অনুমতির জন্য ফারুকুল ইসলাম কতবার ডিসিএসপি অফিসে ধর্ণা দিয়েছে। ওই কুত্তা এসিটা এখন কোথায়? আকবর কোথায়? ওকে এখানে এনে দাও, যাতে শ্রমিকের ওকে পাড়ায়া দুনিয়া থেকে বিদায় করে। শ্রমিকেরা কেঁদেছে, আমাকে বলেছে জেহাদি যে হাজার হাজার শ্রমিক কাঁদছে, ওদের মন নরম হয়নি। আমরা একজনের কাছে চোখের পানি জমা দিয়েছি, তিনি কে? ওনার কাছে 4 ঘন্টা আটকে রাখছে তাকে। কেন? আমার মাহফিল দিল।
এখন তোমরা কোথায় সোনার ধনেরা? আমরা তো তোমাদেরকে কিছুই করিনি, কেন ছেড়ে গিয়েছো? আসো, মানুষ একটু মোলাকাত করুক, একটু তোমাদেরকে চুমু দেখ। কি দেখ? চুমু দেখ। তোমরা আমাদের জন্য গর্ত করো, আর আমরা তোমাদের জন্য ফুল চন্দন নিয়ে জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করি। আমরা চাই সবাই জান্নাতি হতে, ঠিক না ঠিক? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, 7 জনকে আমি আমার ছায়ায় রেখে দেব। কার ছায়ায়? একটা অনলি ওয়ান শ্যাডো উইল স্টে ইন দ্য রিজারেকশন ডে। কিয়ামতের ময়দানে একজনের ছায়া বাকি থাকবে। তিনি কে? আল্লাহ বলেছেন সেটা আমার ছায়া নয়, সেটা হলো আমার আরশের ছায়া। কিসের ছায়া? আরশের ছায়া। এটার উপরে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সাইজুদ্দিন ভাইয়ের কোরবানিকে কবুল করেন। শাইখুল হাদিস আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ আসছিলেন, সুন্দর কথা বলেছেন। লালমাটিয়া মিনার মসজিদ মোহাম্মদপুর খতিব, উনি বোধহয় সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত থেকে কথা বলেছেন। ওই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। আর যারা আপনারা এসেছেন, অনেক দামি মেহমান, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন। এখানে থাকতে পারেন আমাদের প্রিয় প্রাইমারি স্যারেরা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর সূর্য তেমনি আল্লাহর আইন পৃথিবীর সবাইকে সমানভাবে শান্তি দিবে। আল্লাহর বৃষ্টি যেমন সবার উপর সমানভাবে বর্ষিত হয়, আল্লাহর আইন যদি কোথাও কায়েম হয়, প্রত্যেকটা সৃষ্টির মানুষ ওইভাবেই শান্তিপূর্ণ থাকবে। ঠিক না ঠিক? সেজন্য হিন্দু ভাইরা, আপনারা কখনো কোরআনের আইনকে ভয় পাবেন না। গত 1 বছর আপনারা দেখেন নাই, আপনাদের গায়ে কেউ ফুলের চমড়ে দিতে পারে নাই, বরং আপনাদের মূর্তির সামনে যাওয়ার কারণে বহু লোক প্রশ্নবিদ্ধ হয়েছে। ঠিক না ঠিক? কিন্তু আপনাদেরকে শেল্টার দেওয়ার জন্যই তারা ওখানে গিয়েছে। আপনাদের মূর্তিগুলো আপনাদের কথা বলে না। আপনাদের মূর্তিগুলোর কোনোটার কোনো প্রমাণ আপনাদের কিতাবগুলোতে পাওয়া যায় না।